বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ইতিহাস তুলে ধরব যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে, চোখে পানি আসবে এবং একই সাথে মনে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মহান, কতটা শক্তিশালী। পৃথিবীর বুকে একটি ঘর আছে যে ঘরের দিকে মুখ করে প্রতিদিন কোটি কোটি মুসলমান সিজদায় লুটিয়ে পড়েন, যে ঘরের এক নজর দেখার জন্য মানুষ সারা জীবন অপেক্ষা করেন, যে ঘরের কথা মনে হলে চোখ ভিজে যায়, হৃদয় নরম হয়ে যায়। সেই ঘর হল বাইতুল্লাহ, পবিত্র কাবা। কিন্তু এই পবিত্র ঘরের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা আমরা অনেকেই জানি না। এমন কিছু ঘটনা আছে যেগুলো জানলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। বারবার এই পবিত্র ঘরের ওপর আঘাত এসেছে, বারবার দুষ্টরা এই ঘরকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু আল্লাহর ঘর প্রতিবার টিকে গেছে, প্রতিবার রক্ষা পেয়েছে। আজ আমরা জানব পবিত্র কাবার ওপর ইতিহাসের 4টি ভয়াবহ হামলার সেই অজানা গল্প। প্রথম হামলার কথা বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 1500 বছরেরও আগে। সেই সময়ের কথা যখন আরবের মাটিতে এখনও ইসলামের আলো আসেনি, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা অপেক্ষায়। সেই বছরটিকে ইতিহাস চেনে এক বিশেষ নামে, আমুল ফিল, হাতির বছর, 570 খ্রিস্টাব্দ। ইয়েমেনে তখন রাজত্ব করছেন এক উচ্চাকাঙ্ক্ষী শাসক, নাম তার আবরাহা আল আশরাম। সে ছিল হাবশার বাদশার পাঠানো একজন সেনাপতি, যে পরে নিজেই ইয়েমেনের ক্ষমতা দখল করে নেয়। আবরাহা ছিল খ্রিস্টান এবং সে চাইত সারা আরব জুড়ে তার ধর্মের আধিপত্য প্রতিষ্ঠা হোক। এই উদ্দেশ্যে সে ইয়েমেনের সানা শহরে নির্মাণ করল এক অপূর্ব গির্জা, নাম দিল আল কুল্লাইস। মার্বেল পাথরে মোড়ানো, সোনা রূপার অলঙ্কারে সজ্জিত এই গির্জা ছিল সে সময়ের এক বিস্ময়। আবরাহার ইচ্ছা ছিল আরবের মানুষ মক্কার কাবা ছেড়ে তার এই গির্জায় আসবে, এটাই হবে আরবের তীর্থস্থান। কিন্তু আরবের মানুষ তার কথা শুনল না। মানুষ কাবার দিকেই আসতে থাকল, গির্জায় কেউ গেল না। আবরাহার অহংকারে আঘাত লাগল, সে ক্ষিপ্ত হয়ে উঠল। এরপর একদিন খবর এলো কোনো এক আরব কাবার প্রতি ভক্তিতে আবরাহার সেই গির্জায় অসম্মানজনক কাজ করে গেছে। এই খবর পেয়ে আবরাহার রাগ আর সীমা রইল না। সে শপথ করল কাবাকে মাটির সাথে মিশিয়ে দেবে। প্রস্তুত হলো এক বিশাল সেনাবাহিনী, পায়দল সৈনিক, ঘোড়া সওয়ার এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ছিল 13টি বিশাল যুদ্ধ হাতি। সেই হাতিগুলোর সামনে কোনো কিছুই টিকত না। সবার আগে ছিল সবচেয়ে বড় হাতিটি, তার নাম ছিল মাহমুদ। এই বিশাল বাহিনী নিয়ে আবরাহা রওনা হলো মক্কার দিকে। খবর ছড়িয়ে পড়ল, পথে যে গোত্রগুলো বাধা দিতে চাইল তাদের গুড়িয়ে দেওয়া হলো। কেউ আবরাহাকে থামাতে পারছে না। মক্কার মানুষ ভয়ে কাঁপতে লাগল। কুরাইশরা বুঝল এই বাহিনীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। তারা পাহাড়ে আশ্রয় নিতে শুরু করল। তখন কাবার রক্ষক ছিলেন আব্দুল মুত্তালিব, আমাদের প্রিয় নবীর দাদা। আবরাহার সৈন্যরা মক্কার আশেপাশের উট এবং পশুপাল লুট করে নিয়ে গেল, যার মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উটও ছিল। আব্দুল মুত্তালিব আবরাহার সাথে দেখা করতে গেলেন। আবরাহা তার বিশাল সিংহাসন থেকে নেমে এলো এবং সম্মানের সাথে বসালো। জিজ্ঞেস করল, কি চাও? আব্দুল মুত্তালিব শান্তভাবে জবাব দিলেন, আমার উটগুলো ফেরত দাও। আবরাহা অবাক হয়ে গেল, বলল, তুমি এই উটের কথা বলছো? আমি তো ভেবেছিলাম তুমি কাবার কথা বলতে এসেছো, যেটা আমি আজ ধ্বংস করতে যাচ্ছি। আব্দুল মুত্তালিব শান্তভাবে জবাব দিলেন, এই উটগুলো আমার, আমি এগুলোর মালিক, তাই এগুলো চাইতে এসেছি। আর কাবার একজন মালিক আছেন, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। এই কথা শুনে আবরাহা চুপ হয়ে গেল। উটগুলো ফেরত পেয়ে আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে এলেন। কাবার দরজার কড়া ধরে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তার সেই দোয়া আজও ইতিহাসে অমর হয়ে আছে। পরদিন ভোরে আবরাহার বাহিনী মক্কার দিকে অগ্রসর হতে লাগল। কিন্তু তখন ঘটল এক অলৌকিক ঘটনা। সামনের হাতি মাহমুদ হঠাৎ থেমে গেল। তাকে যতই তাড়ানো হোক সে আর এগোচ্ছে না। মক্কার দিকে মুখ করলেই সে বসে পড়ে, অন্যদিকে মুখ ঘোরালে উঠে দাঁড়ায়, কিন্তু মক্কার দিকে এক চুলও না। আর ঠিক তখনই আকাশ থেকে ছায়া নেমে এলো, পাখির ঝাঁক। অসংখ্য পাখি দিগন্ত থেকে দিগন্ত ঢেকে গেল। এমন পাখি আরবের মানুষ আগে কখনো দেখেনি। ইতিহাস বলে এদের নাম আবাবিল, ক্ষুদ্র ক্ষুদ্র পাখি।
প্রতিটি পাখির ঠোঁটে ছিল একটি করে কঙ্কর, পায়েও ছিল দুটো করে ছোট পোড়া মাটির পাথর। সেই পাথর যার ওপর পড়ল সে সেখানেই ঢলে পড়ল, মাংস পচে গুলে যেতে লাগল, হাড় ভেঙে গেল। বিশাল বাহিনী মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল। আব্রাহা নিজেও পালাতে গিয়ে পথেই শেষ হয়ে গেল। বলা হয় সে যেতে যেতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়ছিল। সেই বিশাল বাহিনীর কেউ টিকল না, আর কাবা একটুও ক্ষতিগ্রস্ত হল না। আল্লাহ তাআলা এই ঘটনাকে এতটাই গুরুত্ব মনে করলেন যে পবিত্র কুরআনে আলাদা সূরা নাজিল করলেন, সূরা আল ফিল, যে সূরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তিলাওয়াত করতে থাকবে এবং মনে রাখবে আল্লাহর ঘরকে কেউ ধ্বংস করতে পারে না। এর পরের ঘটনাটি আরও বেশি কষ্টের, কারণ এবার হামলা এলো বাইরের কাফের থেকে নয়, এলো মুসলমানদের মধ্য থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মাত্র ৫০ বছরও পেরোয়নি। সময়টা ৬৪ হিজরি, উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়ার শাসনকাল। কারবালার হৃদয় বিদারক ঘটনার ৩ বছর পেরিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রক্ত এখনও মুসলমানের বুকে তাজা। মদিনায় ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছিল। ইয়াজিদের সেনাবাহিনী সেই বিদ্রোহ নির্মমভাবে দমন করল। মদিনার মানুষের উপর যে অত্যাচার হয়েছিল সেই হৃদয় বিদারক ঘটনাকে ইতিহাস বলে হাররার যুদ্ধ। মদিনা দমন করার পর ইয়াজিদের বাহিনী চলল মক্কার দিকে, কারণ মক্কায় তখন আশ্রয় নিয়েছিলেন এক মহান মানুষ, হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সাহাবী হজরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর পুত্র। তার মা ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, হজরত আবু বকর সিদ্দিকের কন্যা। তিনি ইয়াজিদের অবৈধ শাসন মানতে অস্বীকার করেছিলেন। ইয়াজিদের সেনাপতি হুসাইন ইবনে নুমাইর মক্কা ঘেরাও করল, 4 দিক থেকে অবরোধ, এবং তারপর যা করল তা শুনলে হৃদয় ভেঙে যায়। মসজিদুল হারামের দিকে পাথর ছুঁড়তে শুরু করল। মিনজানিক পাথর নিক্ষেপকারী বড় যন্ত্র দিয়ে একের পর এক পাথর ছুঁড়ে মারতে লাগলো কাবার দিকে। পাথরের আঘাতে কাবার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হল। এক পর্যায়ে কাবার গিলাফে আগুন ধরে গেল, কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো মক্কা। মুসলমানদের হৃদয় যেন থমকে গেল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। ঠিক সেই মুহূর্তে অবরোধের মাঝেই খবর এসে গেল, ইয়াজিদ মারা গেছে। সিরিয়ায় হঠাৎ মৃত্যু হয়েছে ইয়াজিদের। তার বয়স হয়েছিল মাত্র 28 বছর। যুদ্ধ থামল, হুসাইন ইবনে নুমাইরের বাহিনী ফিরে গেল, মক্কা মুক্ত হল। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ক্ষতিগ্রস্ত কাবা মেরামতের কাজ শুরু করলেন, এবং এখানে তিনি একটি অসাধারণ কাজ করলেন। তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, কুরাইশরা যদি জাহিলিয়াতের যুগ থেকে বেশি দূরে না হতো তাহলে আমি কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নির্মাণ করতাম, হিজরে ইসমাইলকে কাবার ভেতরে অন্তর্ভুক্ত করতাম এবং 2টো দরজা রাখতাম। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সেই ইচ্ছা পূরণ করলেন। হিজরে ইসমাইলকে কাবার ভেতরে নিয়ে ইব্রাহিমী ভিত্তির উপর কাবা নির্মাণ করলেন, 2টো দরজা রাখলেন। 9 বছর তিনি মক্কা পরিচালনা করলেন। মুসলিম বিশ্বের বড় অংশ তাকে খলিফা হিসেবে স্বীকার করল, কিন্তু নিয়তি তার জন্য আরও কঠিন পরীক্ষা রেখেছিল। তৃতীয় হামলার কথা বলতে গেলে আমাদের জানতে হবে ইতিহাসের এক কুখ্যাত নামের কথা, হাজ্জাজ বিন ইউসুফ। এই নামটি শুনলে ইসলামের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের কথা মনে পড়ে। নির্মমতা, অত্যাচার, রক্তপাত, এই 3টি শব্দ যেন হাজ্জাজের সমর্থক। উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান চাইছিলেন সম্পূর্ণ মুসলিম বিশ্বের উপর তার নিয়ন্ত্রণ, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, মক্কায় আল্লাহর ঘরের ছায়ায়। তখন আব্দুল মালিক পাঠালেন হাজ্জাজকে। 73 হিজরিতে হাজ্জাজ এক বিশাল বাহিনী নিয়ে মক্কা অবরোধ করল। আগেরবারের মতোই এবারও মিনজানিক বসানো হলো, পাথর ছোড়া শুরু হলো। দিনের পর দিন অবরোধ চলতে লাগল। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু লড়াই চালিয়ে গেলেন, তার সঙ্গীরা এক এক করে শহীদ হতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল তার বাহিনীতে মাত্র কয়েকজন বাকি। লড়াইয়ের এক পর্যায়ে তিনি তার মায়ের কাছে গেলেন, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার কাছে। তখন তার মায়ের বয়স ছিল প্রায় 100 বছর, 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি মায়ের কাছে বললেন, মা, আমি ক্লান্ত, 4 দিকে শত্রু, আমার সঙ্গীরা সব চলে গেছে, আমি কি করব? তার বৃদ্ধা মা সেই অন্ধ চোখ তাকালেন এবং বললেন, বেটা,
তুমি জানো তুমি সত্যের উপর আছো কিনা? তিনি বললেন, হ্যাঁ মা। মা বললেন, তাহলে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য যাও। তোমার বাবার মতো, তোমার নানার মতো মৃত্যুবরণ করো। আল্লাহর রাস্তায় মৃত্যু, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? মায়ের পা ছুঁয়ে সালাম করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে গেলেন এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে শহীদ হলেন। হাজ্জাজ তার পবিত্র লাশ কাবার কাছেই শুলে চড়িয়ে রাখল, যেন সবাই দেখতে পায়। আসমা রাদিয়াল্লাহু আনহা শুনলেন তার ছেলের লাশ ঝুলছে। তিনি হাজ্জাজের কাছে গিয়ে বললেন, আমার ছেলের লাশ নামিয়ে দাও। হাজ্জাজ বলল, আব্দুল মালিকের অনুমতি ছাড়া নামাবো না। আসমা রাদিয়াল্লাহু আনহা ফিরে গেলেন। কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করলেন। বলা হয় শহীদ ছেলের লাশ নামিয়ে দেওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছিলেন। হাজ্জাজের পর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নির্মিত কাবা ভেঙে আবার নতুন করে নির্মাণ করল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী যে কাঠামো ছিল সেটি সে ভেঙে দিল। হিজরে ইসমাইলকে আবার কাবার বাইরে রাখল, একটি মাত্র দরজা রেখে নির্মাণ করল। পরবর্তীতে আব্বাসি খলিফা হারুনুর রশিদ যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর পরামর্শে এই ভুল সংশোধন করতে চাইলেন, তখন ইমাম মালিক বললেন, এখন আর ঠিক করো না, কারণ বারবার এই ঘর ভাঙা এবং নির্মাণ করা মানুষের কাছে হালকা মনে হবে। তাই সেই হাজ্জাজের নির্মিত কাঠামোই আজ পর্যন্ত টিকে আছে। আজ যে কাবা আমরা দেখি তা মূলত সেই নির্মাণের উপরেই দাঁড়িয়ে। চতুর্থ এবং সবচেয়ে কাছের সময়ের ঘটনাটি ঘটেছিল আমাদের স্মৃতিতে এখনও তাজা সেই যুগে। ১৯৭৯ সাল, ইসলামী ক্যালেন্ডারে সবে শুরু হয়েছে ১৪০০ হিজরি সাল। নতুন ইসলামী শতাব্দীর প্রথম দিন, ১ মুহররম। মুসলিম বিশ্বজুড়ে মানুষ নতুন শতাব্দীকে স্বাগত জানাচ্ছে। সেই দিন ফজরের নামাজের সময় মসজিদুল হারামে লক্ষাধিক মুসল্লি, সবাই নামাজে দাঁড়িয়েছেন। হঠাৎ বিকট শব্দ, গুলির আওয়াজ, চিৎকার, দৌড়াদৌড়ি, বিশৃঙ্খলা। মসজিদুল হারামের দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। কি হচ্ছে মানুষ কিছু বুঝতে পারছে না। যা হচ্ছিল তা ছিল অকল্পনীয়। জুহাইমান আল উতাইবি, একজন সৌদি নাগরিক, প্রাক্তন ন্যাশনাল গার্ড সদস্য, তার কয়েকশো সশস্ত্র অনুসারী সহ আগে থেকে মসজিদের ভেতরে ঢুকে পড়েছিল। অস্ত্র লুকিয়ে আনা হয়েছিল কফিনের ভেতরে, কারণ কফিনবাহীদের থামানো হতো না। হারামের মাইক্রোফোন দখল করে জুহাইমান ঘোষণা দিল, মাহদির আবির্ভাব হয়েছে। তার সঙ্গী মুহাম্মদ আবদুল্লাহ কাহতানিকে সে দাবি করল মাহদি হিসেবে। পুরো বিশ্ব থমকে গেল। সৌদি সরকার বিপাকে পড়ল, কারণ ইসলামের শরিয়া অনুযায়ী মসজিদুল হারামে অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু নামাজের জায়গা নয়, এই মসজিদ হল সবচেয়ে পবিত্র ভূমি। সৌদি সরকার বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী আলেমদের কাছে জরুরি ফতোয়া চাইল। অবশেষে বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরা ফতোয়া দিলেন, এই বিশেষ পরিস্থিতিতে অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের হটানো জায়েজ। সৌদি বাহিনী অভিযান শুরু করল, কিন্তু ততক্ষণে জুহাইমান এবং তার দল কাবার নিচের বিস্তীর্ণ সুড়ঙ্গ পথে নেমে গেছে। কাবার নিচে রয়েছে এক বিস্তীর্ণ ভূগর্ভস্থ কাঠামো, অসংখ্য সুড়ঙ্গ, করিডর। সেই সুড়ঙ্গে যুদ্ধ করা অত্যন্ত কঠিন, প্রতিটি মোড়ে মৃত্যুর ফাঁদ। সৌদি বাহিনীর অনেক সদস্য শহীদ হলেন। দিনের পর দিন চলল এই অচলাবস্থা। অবশেষে সৌদি সরকার ফ্রান্সের বিশেষ বাহিনীর সহায়তা নিল। পরিকল্পনা হল গ্যাস ব্যবহার করে সুড়ঙ্গের ভেতরের মানুষদের অচল করে দেওয়া। 2 সপ্তাহেরও বেশি সময় পর অভিযান সফল হল। জুহাইমানকে জীবিত ধরা হল, মাহদি দাবিদার কাহতানি নিহত হল। এই পুরো ঘটনায় 250 জনেরও বেশি মানুষ মারা গেলেন। সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্য, নিরীহ মুসল্লি এবং হামলাকারীরা। জুহাইমান এবং তার সাথে ধরা পড়া 67 জনকে পরে সৌদি আরবের বিভিন্ন শহরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হল। পবিত্র হারাম আবার মুক্ত হল। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা 4টি ভয়াবহ হামলার কথা জানলাম। হাতির বাহিনী এসেছে, পাখির কঙ্করে ধ্বংস হয়ে গেছে। রাজার সেনাবাহিনী এসেছে, সেই রাজা নিজেই হঠাৎ মারা গেছে। অত্যাচারী শাসক বারবার আঘাত করেছে, কিন্তু কাবা দাঁড়িয়ে আছে। আধুনিক যুগেও তন্ত্রাসীরা দখল নিতে চেয়েছে, ব্যর্থ হয়েছে। এই ইতিহাস আমাদের একটাই কথা বলে, আল্লাহর ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই ঘর তার, তিনি এর রক্ষক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন,
যে এই ঘরে প্রবেশ করে সে নিরাপদ। আমরা দোয়া করি যেন আল্লাহ পবিত্র কাবাকে সর্বদা হেফাজত করেন, আমাদের যেন একবার হলেও এই পবিত্র ঘর দেখার, এর সামনে সিজদায় লুটিয়ে পড়ার সুযোগ দেন। আল্লাহুম্মা বাল্লিগনাল কাবাতাল মুশাররফা। আমিন। আল্লাহ হাফেজ।